বিধানসভার প্রাক্কালে জমজমাট আমের জেলা মালদার রাজনীতি। মূল ইস্যু পরিযায়ী শ্রমিকদের সমস্যা, থাকছে একাধিক চমক। নজর কাটছে হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট ব্যবসায়ী গরিবের বন্ধু নামে খ্যাত মতিউর রহমানের প্রচারে। অখিলেশ যাদবের হাত ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মতিউর। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবি। জেলায় রাজনৈতিক দরজা একেবারে তুঙ্গে, দরজায় করা নাড়ছে বিধানসভা ভোট। সারা রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্দিষ্ট ইস্যুকে সামনে রেখে প্রচারে নেমে পড়েছে। কিন্তু মালদায় এবার ভোট রাজনীতিতে রয়েছে বেশ কিছু চমক। বিশেষ করে শিরোনামে এসেছে এক সময়ের পরিযায়ী শ্রমিক, বর্তমানে বিশিষ্ট ব্যবসায়ী হরিশ্চন্দ্রপুরের মতিউর রহমান। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তনুজ জৈন। তনুজের কাছে যাব এই মুহূর্তে। তনুজ, যে খবর উঠে আসছে এই মুহূর্তে মালদা থেকে, দেখা যাচ্ছে মালদার এক পরিযায়ী শ্রমিক বর্তমান খবরের শিরোনাম দখল করে রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিও কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। ঠিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিষয়টিকে কিভাবে দেখা হচ্ছে, কি মনে করছো? দেখো, এই যে মতিউর রহমান, এই মতিউর রহমান দেখো 2021 সালের বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন আর দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন, তাজামুল হোসেনকে টক্কর দিয়েছিলেন এই মতিউর রহমান। আর আজকে দেখো একেবারে বলতে পারো জনপ্রিয় মুখ একটা হয়ে উঠেছে। আর হরিশ্চন্দ্রপুর বিধানসভার জন্য 2 কোটি টাকার একটা প্যাকেজও ঘোষণা করেছে। তিনি নাকি তার তহবিল থেকে মানুষের জন্য কাজ করবেন, যাদের ঘর হয়নি, যাদের বিয়ে হচ্ছে না, যারা পড়াশোনা করতে পারছে না, তাদের জন্য 2 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন। এমন পাশাপাশি 4টি যে বিধানসভা রয়েছে, হরিশ্চন্দ্রপুর, চাচল, মালতীপুর, রতুয়া, এই 4টি বিধানসভার যে পরিযায়ী শ্রমিক যদি বাইরে কাজ করতে গিয়ে যদি মারা যায়, তাহলে 1 লক্ষ টাকা করে তিনি ঘোষণাও করেছেন। আর পাশাপাশি যে ছবি এখন রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে, যে অখিলেশ যাদবের সঙ্গে মতিউর রহমানের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের যে ছবি, সেই ভিডিও একেবারে ভাইরাল হয়েছে। আর রাজনীতিতে একেবারে চমক বলতে পারো। আর কি হতে পারে, আর যেটা পরিযায়ী শ্রমিক যে মারা গেছিল 1 লক্ষ টাকা যখন রতুয়া বিধানসভা এলাকায় যখন দিতে গেছিলেন, তখন তিনি সাংবাদিকদের মুখোমুখি তিনি যেটা জানাচ্ছেন, যে তিনি দাবি করছেন যে এই যে হরিশ্চন্দ্রপুরে কোনো রকম কাজ হয়নি, শুধু নাম না করে একেবারে তাজামুল হোসেন যে বিধায়ক যিনি আছেন তাকে কটাক্ষ করেছেন। তিনি বলছেন যে বিধায়কের শুধু ফায়দা হয়েছে, হরিশ্চন্দ্রপুর মানুষের কোনো ফায়দা হয়নি, কোনো কাজ হয়নি এলাকায়। আর পাশাপাশি যেটা একেবারে যে বিধানসভার যে প্রাক্কালে একেবারে যেটা পরিযায়ী ইস্যু সব থেকে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কারণ কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করে গেছেন, আর বিভিন্ন রাজনৈতিক দল বিজেপি আর বাম, এই প্রত্যেক দলই দেখো পরিযায়ী শ্রমিক ইস্যুকে একেবারে হাতিয়ার তৈরি করতে চাইছে। আর দেখার সময় যে সামনে যে বিধানসভা ভোট কি হবে, কোন দিকে যাবে আর কি হবে, সেটা এখন দেখার বিষয়। একদম একদমই, সবচেয়ে এই বিষয়গুলো দেখার বিষয় একেবারে। তনুজ, আগামী দিনে ঠিক কোন দিকে মোড় নেয় মতিউর রহমানের প্রচারে যেটা ছবি দেখতে পাচ্ছি তনুজ, বহু মানুষ তাকে ঘিরে রয়েছে, অর্থাৎ তার জনপ্রিয়তা বেশ সেই জায়গায় হরিশ্চন্দ্রপুরে। একেবারে প্রচুর জনপ্রিয় হয়ে উঠেছেন। কারণ দেখো গরিবের পাশে দাঁড়াচ্ছেন, অসহায় যারা যারা অসহায় মানুষ, যাদের পাশে কেউ এখন পর্যন্ত কোনো নেতা জনপ্রতিনিধিরা দাঁড়ায়নি, কিন্তু দেখো দেখা যাচ্ছে যে সেই অসহায় গরিব মানুষদের পাশে দাঁড়াচ্ছে। আর তার তার যেটা কাজের যেটা তিনি বলছেন যে গরিবের বন্ধু হয়ে উঠেছেন আর গরিব মানুষের হয়ে কাজ করতে চান। আর যে এলাকায় কোনো কাজ হয়নি, তিনি হরিশ্চন্দ্রপুরের ভূমিপুত্র, এখানকার ভূমিপুত্র ছেলে। আর এখানে কোনো রকম মানুষের জন্য কাজ করা হয়নি, শুধু বিধায়ক যারা অনুগামী, যারা সাকরেত, তাদেরই শুধু ফায়দা হয়েছে, এমনটাই তিনি অভিযোগ করেছেন। তিনি মানুষের হয়ে কাজ করতে চান, এই কারণে তিনি এবার ভোটে লড়বেন। কিন্তু কোন টিকিটে লড়বেন এখনো তিনি স্পষ্ট করেননি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদব যিনি আছেন তার সঙ্গে সাক্ষাৎ করেছেন মতিউর রহমান। এখন দেখার বিষয় তিনি কোন পার্টি হয়ে দাঁড়াচ্ছেন। আর তিনি তার যারা অনুগামী যারা রয়েছে মতিউর রহমানের, তারাও বলছে যে এই মতিউর রহমান যদি যে কোনো দলের টিকিটে দাঁড়াক, 4টা বিধানসভা জিতবে, এমনটাই তারা বলছে। তনুজ, মতিউর রহমানের সঙ্গে তোমার কি সাক্ষাৎকার বা কথা হয়েছে, বা কি মনে হচ্ছে সেখানকার মানুষ কি মনে করছেন, কোন দলের হয়ে লড়বেন বলে মনে হচ্ছে? দেখো, যে হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকে তিনি দাঁড়াতে চাইছেন, অন্য কোনো বিধানসভাতে তিনি দাঁড়াতে চাইছেন না, এটা স্পষ্ট করে দিয়েছেন পরিষ্কার ভাবে। আর হরিশ্চন্দ্রপুর বিধানসভার মানুষও একই কথা বলছে যে এখানে কোনো ধরনের কাজ হয়নি। এই যে গরিবের বন্ধু হয়ে উঠেছে জনপ্রিয় একটা মুখ মতিউর রহমান,
মতিউর রহমানের উপরে এখন বিশ্বাস রেখেছে এখানকার সাধারণ মানুষ যেটা বলছে যে এই মতিউর রহমানকে আমরা ভোট দিব, যে পার্টি যে কোনোই হোক, যে কোনো দল থেকে তিনি দাঁড়াক, এই মতিউর রহমানকে এখানে তারা জয়যুক্ত করবেন, এমনটাই বলছেন স্থানীয় বেশ বাসিন্দারা। বেশ 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 ধন্যবাদ তোমাকে তনুজ। এই মুহূর্তে অর্থাৎ মতিউর রহমানের জনপ্রিয়তার ছবি আপনাদের দেখিয়েছি। এই মুহূর্তে গরিবের বন্ধু হয়ে উঠেছেন তিনি, হরিশ্চন্দ্রপুরের মানুষের পাশে তিনি রয়েছেন। তবে কোন দলের হয়ে তিনি আগামী বিধানসভা নির্বাচনে লড়বেন তা এখনো যদিও স্পষ্ট নয়, তবে সেখানকার মানুষ যথেষ্ট আশাবাদী মতিউর রহমানকে নিয়ে।